মা এখনও আমাদের কাছেই আছেন। আগে এক এক সময় মায়ের ওপর অভিমান হতো। মায়ের সময়ের ভক্তদের খাওয়াচ্ছেন, খাওয়ার পরে পান সেজে দিচ্ছেন, জয়রামবাটিতে কেউ গেলে সেই পুণ্যপুকুর পর্যন্ত এগিয়ে দিচ্ছেন, কারো দুঃখে চোখের জল ফেলছেন। এসব পড়লে মন খারাপ হয়ে যায়। মনে হয় মা বুঝি ওদেরই, আমাদের কেউ নয়। আমরা জয়রামবাটিতে গিয়ে শুধু মন্দির দেখব আর প্রসাদ খাবো। কিন্তু এখন দেখছি তা নয়। মা সবসময়ই আমাদের কাছে আছেন। এখনও মাকে যারা ঠিক ঠিক চাইবেন তারা পাবেন। মা এখনও আমাদের কাছেই আছেন। প্রথমে হৃদয়ে আছেন, তারপর বাইরে। সত্যি সত্যি চাইলে তাকে পাওয়া যাবেই। মা ছাড়া জগৎ চলতে পারে না। মা সারদা নিজেই বলেছেন, আমার ছেলে মেয়ে ধুলোকাদা মাখলে আমাকেই তো ঝেড়ে মুছে কোলে নিতে হবে। কিন্তু সকলকেই তিনি কোলে নেন। কিন্তু মুশকিল হচ্ছে ওই ঝেড়ে মুছে নেওয়ার প্রসেসটাতে। এই ব্যাপারটাই আমরা সহ্য করতে পারি না। মা এখন আমাদের কষ্ট দিচ্ছেন, অর্থাৎ ঝেড়ে মুছে নিচ্ছেন। যেমন একটা কাপড় ময়লা হলে সেটাকে সাবান জলে ফেলে আমরা আছাড় দিয়ে কাচি, তেমনই মা তেমনই আমাদের কষ্ট সহ্য করিয়ে শুদ্ধ চিত্ত করে নেন, অর্থাৎ পরিষ্কার করে ঝেড়ে মুছে কোলে নেন। সেই ঝাড়া মোছার যন্ত্রণার কষ্টটা আমরা সহ্য করতে পারি না। কোলে নেওয়ার ব্যাপারটা আমরা ভুলেই যাই আর বলি, মা কত কষ্ট দিচ্ছ, আর সহ্য করতে পারছি না। স্বামী সৎপ্রভানন্দজির লেখা। জয় মা।